কন্যা দেখা আলো সিরিয়ালের মহাধামাকার সোমবার মানে 22 তারিখের বিশেষ এপিসোডে দেখানো হবে বনলতা লাজুকে বাড়িতে এবং কলেজে কোথাও টিকতে দেবে না এই প্ল্যান করে সকল ষড়যন্ত্র করার পরেও অবশেষে অনুভব নিজে থেকেই লাজুকে ভালোবেসে বনলতার সামনেই জড়িয়ে ধরে সব বিপদ থেকে উদ্ধার করে ভালোবেসে আগলে নিল লাজুকে। এটা দেখে হিংসে জ্বলে পুড়ে এই কি করলো বনলতা। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে বনলতা অটো থেকে নেমে সরাসরি কলেজে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে শয়তানি বনলতা আড়াল থেকে বলতে থাকে, লাজু আমি তো তোকে বাড়িতেও টিকতে দেবো না, কলেজেও না। তারপরেই এমন কিছু কার্যক্রম করে যার কারণে সাংবাদিকরা এসে লাজুকে নানা রকম প্রশ্ন করতে থাকে, বলতে থাকে অনুভব চ্যাটার্জিকে কেন খুনের চেষ্টা করলেন, এভাবে কলেজের নাম ঢোকাতে আপনার লজ্জা করলো না। এই কথাগুলো শোনার পর লাজু লজ্জায় মাথা হেট হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মুসকি মুসকি হাসতে থাকে বনলতা। আর অন্যদিকে দেখা যায় আদালতে লাজু আসলে লাজু অনুভবের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, বাকি সবার মতো তুমিও আমাকে ভুল বুঝলে। এই বাচ্চা মেয়েটা খুনের অপরাধের মতো একটা ঘৃণ্য কাজ করতে পারলো। তারপরে দেখা যায় বনলতা অনুভবকে বলতে থাকে, লাজুর ভালো মানুষই মুখটা দেখে তুমি মায়া করো না অনুভব, ওই হলো আসল অপরাধী। তারপর তো অনুভব এমন ভাবে ছুটে যায় যেন ও অপরাধীকে নিজেই শাস্তি দেবে। আর এটা দেখে বনলতা খুশিতে আত্মহারা হয়ে বলতে থাকে, তোকে অনুভবের জীবন থেকে আলাদা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, তোদের সম্পর্কে ডিএন্ট আমি করবই। আর তারপরেই দেখা যায় ঘটে অন্য ঘটনা। অনুভব রেগে যায় ঠিকই, কিন্তু ঘটনা ঘটায় অন্যটা। ডিরেক্ট সরাসরি লাজুকে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি বিশ্বাস করি তুমি এই কাজ করতে পারো না, আমার সব স্মৃতি মনে পড়ে গেছে, তোমাকে ফাঁসানো হয়েছে, আর কে ফাঁসিয়েছে তাও আমি জানি, এবার আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। এই কথাগুলো শুনে বনলতা তো ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এবার সে কি করবে? এবার তো লাজু অনুভব এক হয়ে গেল। তো বন্ধুরা, এভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।